Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি চিকেন স্যুপ। শীতের সন্ধ্যায় ঠিক এরকম যদি গরম গরম স্যুপ পাওয়া যায় তাহলে তো সন্ধ্যাটা জমেই যাবে। আর বাচ্চারা কিন্তু একদমই ভেজিটেবল খেতেই চায় না। যদি ঠিক এইভাবেই স্যুপ করে তাদের দেওয়া হয় তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনারা এইখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর অলিভ অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের কিমা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা ও রসুন কিমা অলিভ অয়েলের মধ্যে হালকা ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিস। চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা বড় বড় নয়। এবার চিকেনের পিসগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ বেরোবে ঠিকমতো ভাজা না হলে। গ্যাসের ফ্লেম এবার একটু হাই করে দেব, না হলে চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। চিকেন কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল। দেখাই যাচ্ছে যে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দেব জল। আর জল কিন্তু একটু বেশি করেই ব্যবহার করতে হবে, চিকেনটা সিদ্ধ হবে। এর মধ্যে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। চিকেন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। আর চিকেনটা তুলে নিয়ে ঠান্ডা করে নেব। চিকেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন চিকেনগুলোকে হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব। এটা আপনারা কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু ভালো হয়। ঠিক এইভাবে চিকেনের টুকরোগুলোকে ছাড়িয়ে নেব। অন্যদিকে স্যুপে দেবার জন্য আমি কিছু ভেজিটেবল ব্যবহার করেছি, যেমন মটরশুঁটি, বাঁধাকপি, গাজর, বিনস, ব্রোকলি আর পেঁয়াজ। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল ব্যবহার করতে পারেন। এবার এই স্টুর মধ্যে দিয়ে দেব ভেজিটেবলসগুলো। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ভেজিটেবলসগুলো সিদ্ধ হবার জন্য। এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণ দিয়ে মিশিয়ে নেব। চিকেনের পিসগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। ভেজিটেবলসগুলো যখন হাফ সিদ্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেন। দিচ্ছি এর মধ্যে চিলি সস। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে একটু সামান্য কিন্তু ঝালঝাল হলে খেতে ভালোই লাগবে। সোয়া সস এইখানে 2 চামচ ব্যবহার করেছি। 3 চা চামচ টমেটো সস। চিলি সস, টমেটো সস আর সোয়া সস একটু টেস্টের জন্য দেওয়া হলো। আপনারা দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। আর দেখাই যাচ্ছে সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। একটা বাটির মধ্যে নিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এইখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, আর কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলে নেওয়া হলো। এইবার দিয়ে দেব স্যুপের মধ্যে। কর্নফ্লাওয়ার কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না।
কর্নফ্লাওয়ারগুলা জলটা কিন্তু স্যুপের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে স্যুপটা ফুটে আসার জন্য। স্যুপ কিন্তু আমাদের পুরো রেডি। এবার গ্যাস অফ করে দেবো। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি টেস্টটা আরেকটু বাড়াবার জন্য ধনেপাতা। এটা আপনারা নাও দিতে পারেন, তবে আমার কিন্তু গরম গরম স্যুপের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে। ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিকেন স্যুপ। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির এপিসোডে। Yeah.